নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি ওয়াটার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলছি, যেটা আরো একটি নোটিফিকেশন একদম সম্পূর্ণ নতুন, যেখানে তোমরা পশ্চিমবঙ্গ থেকেও অ্যাপ্লিকেশন করতে পারছো। পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে ক্যান্ডিডেটের মিনিমাম বয়স লাগবে 18 বছর, তবেই সে অ্যাপ্লিকেশন করার যোগ্য রয়েছে। মানে মিনিমাম এজ লিমিটটা 18 রয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েও দেবো যে কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সেই অ্যাপ্লাই প্রসেসটিও থাকবে এই ভিডিওর মাধ্যমে, যাতে করে তোমরা নোটিফিকেশনের পাশাপাশি যারা যারা ধরো অ্যাপ্লিকেশন করার মতো যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো রয়েছে, তারা যাতে অ্যাপ্লাইটাও সঠিকভাবে করতে পারে সেই বিষয়েও তোমাদেরকে এখানে দেখিয়ে দেব। তার জন্য কি করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর যারা চ্যানেলটিতে নতুন, আগে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করবো না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে এজ এবং এজ রিল্যাক্সেশন সম্পর্কে সমস্ত ডিটেলস বলা রয়েছে। তো এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 30 বছর আপার এজ লিমিট রয়েছে, অর্থাৎ তার মানে কি যাদের মিনিমাম 18 থেকে 30 বছর পর্যন্ত বয়স রয়েছে, এবং সেটা অবশ্যই ইউআর ক্যাটাগরিদের কথা বলছি। ইউআর ক্যাটাগরিটা ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম 30 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং অবশ্যই সেটা ক্লোজিং ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী। এবার এখানে এসসি এসটি যদি হয়ে থাকে তাহলে 5 বছরের ছাড় পাবে। এসসি এসটি ক্যাটাগরির প্রার্থীরা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। তার মানে দাঁড়ালো কি, তাহলে এসসি এসটিরা 35 বছর পর্যন্ত এবং ওবিসিরা 18 থেকে 33 পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছে। লাস্টে তোমাদেরকে জানিয়ে দেবো যাতে করে তোমাদের এজটা ক্যালকুলেট করতে সুবিধা হয়। এবং পিডাব্লিউডি ইউআর জেনারেল ইডাব্লিউএস হলে 10 বছরের এবং ওবিসি হলে 13 বছর, এসসি এসটি হলে 15 বছরের ছাড় পাবে। আশা করি বোঝা গেছে সমস্ত ইনফরমেশনটা এজের বিষয়ে। তো অ্যাপ্লিকেশন যদি করতে হয় অবশ্যই তোমাকে করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন, এবং অনলাইন অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে www.sjvn.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। আর অন্য কোনো মোডে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হচ্ছে না। আর বলে রাখি, এখানে ক্যান্ডিডেটকে অবশ্যই ভ্যালিড পার্সোনাল মেইল আইডি এবং ফোন নাম্বার in which OTP will be sent for the completing registration process। তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, যাতে করে সেই ফোন নাম্বারে তোমরা ওটিপি পাও এবং ওটিপি দিয়ে যাতে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে পারো। এবং অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড এটা তোমাকে মাথায় রাখতে হবে। পরবর্তীতে ইম্পর্টেন্ট সমস্ত রকম কমিউনিকেশন গুলো তোমাদের রেজিস্টার মেল আইডির মাধ্যমেই করা হবে। এবার দেখো, তোমাদের পরিষ্কার বলা রয়েছে যে পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন সবটা দিয়ে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই স্ক্যান করে লেটেস্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাকে দিতে হবে। সেটা জেপিজে অথবা জেপিজে ফরম্যাটে হবে, যেটা 500 KB মিনিমাম সাইজ থাকবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় সেটাকে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় একটি ফিজও তোমাকে পেমেন্ট করতে হবে, সেটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, যে কোনো একটি মোডে তুমি অ্যাপ্লিকেশন ফি সাবমিট করতে পারো। কিন্তু যারা এসসি এসটি ইডাব্লিউএস পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদেরকে কোনো রকমের
ফিস দিতে হবে না, অর্থাৎ তারা সম্পূর্ণই বিনামূল্যে আবেদন করতে পারবে। তাহলে ফিসটা কারা দেবে? শুধুমাত্র যারা ইউআর ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদেরকে দিতে হবে এই ফিসটি, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। আর এই ফিসটা কিন্তু পরিষ্কার বলা রয়েছে, fees once paid will not be refunded under any circumstances। তো তোমাদের এখানে ফিস পেমেন্ট হয়ে গেলে আর কিন্তু সেটা ফেরত পাবে না। নন রিফান্ডেবল একটি ফিস, এটা হচ্ছে 600 টাকা মূল্য এবং 80% জিএসটি দিয়ে এই ফিসটা তোমাকে দিতে হবে। এবং ক্যান্ডিডেটকে অবশ্যই সমস্ত যদি কমপ্লিট অ্যাপ্লিকেশন না করে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন বা ফিস যদি সে পেমেন্ট না করে, অ্যাপ্লিকেশন যদি ঠিকঠাকভাবে সাবমিট না করে, তাহলে কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেসটাই তার বাতিল হয়ে যাবে। এবার তোমাদের সেই ইম্পর্টেন্ট ডেটসটার কথা বলি। তো এখানে নোটিফিকেশন 28/4/2025 বেরিয়েছে, মানে একদম নতুন আর রিসেন্ট একটি নোটিফিকেশন। এবার 28/4/2025 থেকে অনলাইন রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যেটা লাস্ট ডেট রয়েছে 18 তারিখ। তার মানে 18/5/2025 এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। এবং এই ডেট অনুযায়ী তোমাদের আবার এজটাকেও ক্যালকুলেট করা হবে, কারণ তোমরা মনে করে দেখো এজের কথা যখন তোমাদেরকে বললাম, এজের কাট অফ ডেট ছিল অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, অর্থাৎ 18/5/2025 অনুযায়ী যাদের কমপ্লিটলি এজের ক্রাইটেরিয়াটা থাকছে, যেমন 18 বছরের একদিন মানে কম হলেও হবে না, বা 30 বছরের কিন্তু একদিন বেশি হলেও সে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং এখানকার জেনারেল কন্ডিশন হলো ক্যান্ডিডেটকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে এবং 18 বছর বা তার অ্যাবাভ এলিজেবল থাকতে হবে। মানে 18 বছর মানে মিনিমাম হতেই হবে। 18 বছরের একদিনও যদি কম হয় সে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো সবটাই। এখানে কিছু ইম্পর্টেন্ট নোট রয়েছে, যেমন ধরো দ্য ক্যান্ডিডেট শুড ইনশিওর দ্যাট দে হ্যাভ দ্য অল এলিজিবল কন্ডিশন, মানে তোমাদের সমস্ত রকম এলিজিবল কন্ডিশন গুলো যাতে থাকে, এবং পরবর্তীকালে অ্যাডমিট কার্ড বা ইন্টারভিউ কল লেটার সেটা তোমাদেরকে পাঠানো হবে। তো তারপরে দেখো এখানে এলিজিবল যারা রয়েছে তাদেরকে পরবর্তীতে মানে ধরো সিবিটি টেস্ট দিতে হবে। তারপর যাদের নাম শর্টলিস্টেড হবে তাদেরকে পার্সোনাল ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশন এইগুলোর মাধ্যমে ফাইনালি নিয়োগ করানো হবে। ইনকমপ্লিট বা রং অ্যাপ্লিকেশনের জন্য সমস্তটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল জব নয়, সম্পূর্ণ স্থায়ী পদে তোমরা এখানে নিযুক্ত হতে পারবে। তো আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা ওপেন করে নিয়েছি। তো এখানে বলা রয়েছে সম্পূর্ণ ইনস্ট্রাকশন গুলো কমপ্লিটলি কেয়ারফুলি পড়তে হবে। অ্যাপ্লিকেন্টকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের সমস্ত জিনিসটাকে মাথায় রাখতে হবে। যারা এর আগে কখনো অ্যাপ্লিকেশন করোনি এই পোস্টের ক্ষেত্রে বা এই তোমাদের যেই জলদপ্তর নিয়ে আজকে আমি কথা বলছি সেখানে যদি তোমরা রেজিস্ট্রেশন করে না থাকো তাহলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে কারেক্ট নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এবং মেইল অ্যাড্রেস দিতে হবে, কোনো রকম ভাবে ইনকমপ্লিট রাখবে না। তো তুমি যদি মনে করো যে আমি সমস্ত ইনস্ট্রাকশন পড়বো তাহলে ক্লিক হেয়ার এই অপশনে ক্লিক করবে। অ্যাডভার্টাইজমেন্টে যদি পড়তে চাও তাহলে ক্লিক হেয়ার এই অপশনে ক্লিক করবে। যদি তোমাদের অলরেডি রেজিস্টার থাকে তাহলে সরাসরি লগ ইন করে এই জায়গাতে ক্লিক হেয়ার করবে, মানে যারা ধরে এর আগে রেজিস্ট্রেশন করেছো। আর যদি নিউ রেজিস্টার হও তাহলে ক্লিক হেয়ার এখানে অপশনটিতে ক্লিক করবে। তো আমি নতুন করে যারা ধরো রেজিস্ট্রেশন করবে তাদের ক্ষেত্রে দেখাচ্ছি। তো এইভাবে একটা নেক্সট একটা ইন্টারফেস ওপেন হবে। তো দেখো এখানে তোমাকে করতে হবে কি, ফার্স্ট অফ অল কোন পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করছো সেটাকে মেনশন করতে হবে। তো এখানে দেখো অনেকগুলো পোস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, প্রচুর রকমের পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হবে। তো তুমি যখন এই পোস্টের নাম সিলেক্ট করবে অটোমেটিক্যালি পোস্টের কোড এখানে অটোমেটিক বসে যাবে, অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারটাও তখন অটোমেটিক্যালি বসে যাবে। তারপরে কি এখানে ক্যান্ডিডেটকে তার ফুল নেম দিতে হবে এবং পরিষ্কার বলা রয়েছে প্লিজ এন্টার ইউর নেম স্ট্রিক্টলি অ্যাজ পার ইউর ম্যাট্রিকুলেশন অ্যান্ড 10th পাস সার্টিফিকেট বা এসএসসি।
তো এখানে অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে এক্স্যাক্টলি ক্যান্ডিডেটের যে ফুল নেম রয়েছে সেইটাই তাকে দিতে হবে। অর্থাৎ এখানে তোমার পুরো নাম দিতে হচ্ছে এবং যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলো ফিল আপ করাটা কিন্তু ম্যান্ডেটরি। মোবাইল নাম্বারের জায়গায় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়েই অ্যাপ্লিকেশন করবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন তোমার কাছে থাকে। এবং কনফার্ম মেল নাম্বারের জায়গায় আরেকবার করে তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে। অল্টারনেটিভ মোবাইল নাম্বারের জায়গায় অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকবে। মেল অ্যাড্রেসের জায়গায় ভ্যালিড মেল অ্যাড্রেস, কনফার্ম মেল অ্যাড্রেসের জায়গায় আবার করে তোমাকে মেল অ্যাড্রেসটি দিতে হবে। তো করার পরে জেনারেল ওটিপি অপশনে ক্লিক করে তুমি যে নাম্বারটা দিয়েছো সেই নাম্বারে একটা ওটিপি আসবে এবং ওটিপিটা দেওয়ার পরে তোমাকে দেখো এখানে আই এগ্রি এই অপশনটিতে ক্লিক করবে। এই জায়গাটা অনেকেই টিক করতে ভুলে যায়, যার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হয় না। তো তারপরে দেখো এখানে ক্যাপচা রয়েছে, এটা তোমাকে দিতে হবে। আর তারপরে তোমাকে কি করতে হবে, রিভেরিফাই এই অপশনটিতে ক্লিক করতে হবে। যেহেতু আমি ফিল আপ করিনি তাই পরবর্তী স্টেপে আমি যেতে পারছি না। তো আশা করি এইটুকু করার পর তোমরা সরাসরি তারপরে কি করবে, লগ ইন করবে। লগ ইন করে বাকি পার্সোনাল যে ডিটেলস গুলো হবে সমস্তটা, এডুকেশন, কোয়ালিফিকেশন, অ্যাড্রেস থেকে শুরু করে সবটা দিয়ে সেটাকে পূরণ করবে। আশা করি এইটুকুটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এখানে যে যে পোস্টে তোমাদেরকে নিয়োগ করা আছে সেগুলো দেখি, বলে দিই তোমাদেরকে। তো রয়েছে দেখো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, হিউম্যান রিসোর্স। তো এগুলোর ক্ষেত্রে তোমার প্রথম পোস্টের ক্ষেত্রে লাগছে ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে লাগছে তোমার ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যালের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েট উইথ 2 years এর MBA অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা উইথ স্পেশালাইজেশন ইন পার্সোনাল অথবা HR। এবার এনভায়রনমেন্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। জিওলজির ক্ষেত্রে তোমাদের MSc বা MTech, সেগুলো জিওলজি বা জিওফিজিক্স এর ওপরে। এবং ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে তোমার ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এগুলোর ক্ষেত্রে। ফিনান্সের ক্ষেত্রে CA বা ICWA বা CMA বা 2 years এর MBA। এবং লর ক্ষেত্রে গ্র্যাজুয়েট ইন ল 3 years এর। তো এই সমস্ত পোস্টগুলোতে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে এবং নিয়োগটি তোমাদের SJVN লিমিটেডের পক্ষ থেকে করা হচ্ছে। তো এখানে তোমাদের সম্পূর্ণ কিন্তু সরকারিভাবে নিয়োগ হচ্ছে এবং পার্মানেন্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে। সিবিটি টেস্টে তোমাদের 75%, গ্রুপ ডিসকাশনে তোমাদের 10%, পার্সোনাল ইন্টারভিউতে 15% রয়েছে। তো এক্সাম ডিউরেশন 2 hours, 150টা মাল্টিপল চয়েস কোশ্চেন, হিন্দি অথবা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ পাবে। তো সিলেবাসও সম্পূর্ণ বলা রয়েছে, তো কিভাবে মার্কিং করা হবে সেটাও বলা রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো সম্পূর্ণ ইনফরমেশনটি। যদি তোমাদের এখানে কোয়ালিফিকেশন থেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করো। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।